ফ্রেন্ডস, লিপিকার স্বপ্নের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি দেখাবো সরস্বতী পুজোর মধ্যে আমার গাঁদা ফুল গাছগুলোর কেমন পরিস্থিতি হয়েছে সেটা আজকে তুলে ধরবো। আসুন এই দেখুন। কেননা আমার গাঁদা ফুল গাছ 2 ধাপে আমি বসিয়েছিলাম, সেটা তো আপনাদের সামনে তুলে ধরেছি। প্রথম ধাপের যে ফুলগুলো আমি টবের মধ্যে বসিয়েছিলাম, এই যে দেখুন এখানটায় এখনো পুরো ফুল ফোটেনি, এই যে কুঁড়িতে পরিণত রয়েছে। আর এই দিকটায় দেখুন ফুলগুলো কত সুন্দর বড় বড় ফুল হয়েছে, অনেকটা ফুল ফুটে। এই দিকের গাছটায়ও এই যে কুঁড়ি রয়েছে, এই দিকের গাছটা পুরো ফুলটা ফুটে গেছে, আর এই দিকেও পুরো ফুলটা ফুটে গেছে, আর একটু একটু কুঁড়ি আছে। আর এই গাঁদা গাছগুলো আমি ডাল কাটিং থেকেই তৈরি করেছি। আর কীভাবে আমি তৈরি করেছি, ডাল কাটিং থেকে কোন মাটি এবং কোন জৈব খাবার দিয়ে আমি এই গাছগুলো প্রতিস্থাপন করেছিলাম, আপনারা যদি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর আমি এইভাবেই গাছগুলো 2 মাস হলো বসিয়েছি। আর আমার এই গাছগুলো দেখুন কত ফুল এবং কত কুঁড়ি, 2 মাসের মধ্যেই এত ফুল এবং এত কুঁড়ি হয়েছে। এটা প্রথম ধাপে যে টবের মধ্যে বসিয়েছিলাম সেই ফুল গাছগুলো, এই যে এইগুলো দেখুন। আর দ্বিতীয় ধাপে যে ফুল গাছগুলো আমি বসিয়েছিলাম প্যাকেটের মধ্যে, দ্বিতীয় ধাপের যে ফুল গাছগুলো আমি প্যাকেটে বসিয়েছিলাম, এই যে সেই ফুল গাছগুলো দেখুন কত সুন্দর ফুল হয়েছে। আর এই দিকটা আরও আছে, এই যে প্যাকেটের ফুল, এইটা এখনো কুঁড়িগুলো ফোটেনি। আর এই দিকে দেখুন এটাও বড় সে থুকা গাঁদা, তার মধ্যেও একটু মানে পেঁচি গাঁদার মতো হয়েছে। এইগুলো অন্যরকম ফুল গাছ, এটা অন্য ফুল, অন্য গাঁদা, পেঁচি গাঁদা ফুল। আর এইটা দেখুন এটাও এখনো কুঁড়িতে পরিণত রয়েছে, পুরোটা ফোটেনি। আর এইভাবে আপনারাও প্রতিস্থাপন করতে পারেন ডাল কাটিং থেকে, আর তাহলে আপনাদের ছাদ বাগান ফুলে আলো হয়ে যাবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যায়।